সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, নাম তার শ্যামলডাঙ্গা। চারদিকে ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু কাঁচা রাস্তা। সকালে সূর্যের আলো যখন ধানক্ষেতের ওপর পড়ে, তখন মনে হয় যেন সোনার চাদর বিছিয়ে আছে। এই গ্রামেই জন্ম হয়েছিল রিয়াজের। রিয়াজ ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। গ্রামের স্কুলেই তার পড়াশোনা শুরু। কিন্তু তার স্বপ্ন ছিল বড়, সে শহরে গিয়ে বড় কিছু করবে। তাই একদিন সে শহরের পথে পা বাড়ায়। গ্রামের মাটির গন্ধ, নদীর কলকল ধ্বনি আর বন্ধুদের হাসি, সবকিছু ছেড়ে সে চলে যায় দূরে। শহরের জীবন একদম আলাদা। উঁচু উঁচু দালান, ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন, সবকিছুই নতুন। শুরুতে রিয়াজ একটু ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে মানিয়ে নেয়। পড়াশোনা শেষ করে সে একটি ভালো চাকরিও পেয়ে যায়। তবে যতই দিন যায়, রিয়াজের মন যেন কেমন করে। শহরের কোলাহলে তার মন পড়ে থাকে গ্রামের সেই শান্ত পরিবেশে। রাতে যখন সে একা থাকে, তখন তার মনে পড়ে গ্রামের সেই পুকুর পাড়, যেখানে সে বন্ধুদের সঙ্গে খেলত। মনে পড়ে তার মায়ের ডাকে ভাত খেতে যাওয়ার কথা। একদিন হঠাৎ করেই সে সিদ্ধান্ত নেয়, সে গ্রামে ফিরে যাবে। অনেক বছর পর রিয়াজ যখন শ্যামলডাঙ্গায় ফিরে আসে, তখন গ্রামটা অনেকটাই বদলে গেছে। কিছু জায়গায় নতুন ঘর হয়েছে, রাস্তা একটু উন্নত হয়েছে। কিন্তু সেই পুরনো গাছগুলো, পুকুর আর মানুষের আন্তরিকতা ঠিক আগের মতোই আছে। রিয়াজের মা তাকে দেখে আনন্দে চোখে জল এনে দেয়। গ্রামের মানুষজনও তাকে ঘিরে ধরে। সবাই জানতে চায় শহরের গল্প। কিন্তু রিয়াজ বুঝতে পারে, শহরের গল্প যতই বড় হোক, গ্রামের এই সহজ সরল জীবনের কাছে তা কিছুই না। রিয়াজ এবার সিদ্ধান্ত নেয়, সে আর শহরে ফিরবে না। সে গ্রামেই থেকে কিছু করবে। সে গ্রামের স্কুলটাকে আরও ভালো করার চেষ্টা শুরু করে। নতুন বই আনে, ছোটদের পড়ায় সাহায্য করে। ধীরে ধীরে গ্রামের শিশুরা আবার পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে। এছাড়া সে কৃষকদেরও নতুন পদ্ধতিতে চাষাবাদ শেখায়। ফলে ফসলের ফলন বাড়ে, গ্রামের মানুষের জীবনও একটু একটু করে বদলাতে শুরু করে। একদিন বিকেলে, রিয়াজ সেই পুরনো পুকুর পাড়ে বসেছিল। হালকা বাতাস বইছে, গাছের পাতা দুলছে। সে মনে মনে ভাবল, এই তো আমার আসল জায়গা। এখানেই আমার সুখ। গ্রামের মাটির টান তাকে আবার নিজের কাছে ফিরিয়ে এনেছে। শহরের চাকচিক্য নয়, এই সহজ জীবনই তাকে শান্তি দেয়।